ডিম খেতে কার না ভালো লাগে, কিন্তু ওই একঘেয়েমি ডিমের কষা আর ডিমের ঝোল খেতে আর ভালো লাগছিল না। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম ডিমের একটা নতুন রেসিপি, তাই ভাবলাম অন্যভাবে একটু বানিয়েই দেখা যাক। বিশ্বাস করো, দারুণ খেতে হয়েছিল। তোমরাও একবার বানিয়ে ট্রাই করতে পারো। বানানোও খুব সহজ। কড়াইতে সাদা তেল দিয়ে কিউব করা পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ আর লঙ্কা এই কটা একসাথে একটু সামান্য ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে আসলে ঠান্ডা করে ভালো করে শিলে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে। এখন সিদ্ধ ডিমগুলোকে একটু কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের ভেতরে পৌঁছয়। আবারও কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি, সাদা তেল আর গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ এই তিনটেই দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম সেই বেটে রাখা স্মুথ পেস্টটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, কিন্তু আমার কাছে স্টকে ছিল না বলে দেইনি। ভালো মতো একটু কষিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 2 মিনিট কষিয়ে তারপর দিয়ে দেব টক দই, ফেটানো টক দই। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। একদম ভালো করে নেড়েচেড়ে ফুটে আসলেই দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো একটু সামান্য চিনি। কেউ এই পর্যায়ে কাসুরি মেথিও দিতে পারেন। আমার কাছে কাসুরি মেথি নেই, সেজন্য আমি গরম মশলাই দিচ্ছি, কিন্তু কাসুরি মেথি আর গরম মশলা দুটোই একসাথে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি গরম মশলা দিয়েই নামিয়ে নেব। এটা তোমরাও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আজকের এই ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।